6 তারিখ আজকে আমরা আরেকটা রাইডের জন্য বেরোচ্ছি। সবাই আমাদেরকে ডিচ করেছে, অনেকে যাওয়ার ছিল। লাস্ট অবধি সন্ধ্যেবেলা, কালকে সন্ধ্যেবেলা অবধি সবাই ক্যান্সেল করে দিয়েছে। আমি আর সৌভিক বেরোচ্ছি। আমরা যাচ্ছি সিকিমে। গুরুদম্বার টার্গেট আছে, দেখা যাক আমরা গুরুদম্বার অবধি পৌঁছাতে পারি কিনা। এখন বৃষ্টি হচ্ছিল, আজকে থেকে রাস্তা খুলে দেওয়ার কথা। আমরা পৌঁছাতে দেখা যাক খোলে কিনা। এখানে একটু কম লাগেজ হয়েছে আমাদের এবার, যেহেতু সিকিমে হচ্ছে রাস্তা খারাপ। তো চলো, রেডি? অলরেডি অল সেট। শুভজিৎ এসে আমাদের সারপ্রাইজ দিয়েছে। অনেকদিন দেখা হলো তো, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি মাসে। তারপর তোর সাথে আমার দেখা হয়নি। বাইক রেডি হচ্ছে এখন। তো আগের সপ্তাহে দেখা হয়েছে। কেন নিইনি বলতো, কারণ রাস্তা খারাপ তো, জার্কিং হবে, তো এই জন্য আরো নিয়ে নিই। অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের বাইক। শুভজিৎদের বাইক ওখানে। আমাদের বাইক রেডি, আর এই দুজন এসেছে আমাকে ছাড়তে। আনএক্সপেক্টেড সারপ্রাইজ। ভালোই হতো। হ্যাঁ, নেক্সট টাইম যাওয়ার হচ্ছে না আমাদের। হবে সবে তো শুরু, সিজন স্টার্ট হলো সবে এই বছরে। চল রেডি। এখন বাজে 4:45। আমরা ফার্স্ট স্টপ নিলাম। বহরমপুর ঢুকতে আর 1 ঘন্টা মতো টাইম লাগবে। দিনের আলোটা উঠছে আস্তে আস্তে। এখানে একটু চাটা খাবো। চা চলে এসছে আমাদের। এখানে 2 শালিক দেখা যাচ্ছে। আমাদের বাইক রাখা। আমরা আজকে বেশি তাড়াতাড়ি পাপ্পু দাদাভাই পৌঁছে গেছি। এখনো ব্রেকফাস্টই শুরু হয়নি। এখান দিয়ে একটু ফ্রেশ হয়ে আবার জার্নি শুরু করব। মেঘ করেছে। প্রচুর জল দেয়। ব্রেকফাস্ট চলছে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে। এত বৃষ্টি, অনেকটা লেট হয়ে গেলাম। আমরা আর একটা ব্রেকে দাঁড়িয়েছি, অমলেট আর চায় ব্রেক। আর একজন জুতো ভিজে গেছে বৃষ্টিতে। জুতো খুলে দাঁড়িয়ে আছিস? আর 2.5 ঘন্টা শিলিগুড়ি। আমাদের দুপুরের লাঞ্চ। একজনের গলা পুরো ভেঙে গেছে, আর কিচ্ছু বলতে পারছে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা টাকা দিয়ে ভেজ খাবার খাচ্ছি।
আশেপাশে কোনো খাবারের দোকান না থাকে, শেষ পর্যন্ত আমাদের ভেজ খেতে হচ্ছে পয়সা দিয়ে কিনে। সো স্যাড, সাইলেন্ট। এই ছেলেটা আমার সাথে কথা বলছে না আর এই সমস্ত করছে। আমি চিৎকার করে বললে তাই না, শুনতে কিচ্ছু কথা বলতে পারছে না। আমরা এখানে কফি ব্রেক নিয়েছি, কুল কিনেছি, কুল, জল, ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। আমরা ফাইনালি সিকিমে ঢুকেছি। ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারে রংপো বলে একটা জায়গায় রয়েছি এই হোটেলটা। এইখানে তিস্তা যাচ্ছে পিছন থেকে। আমরা একটু পায়ে হেঁটে রংপোটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর একজনের গলা পুরো গেছে, একটু হাই বলে দে। কোরিয়ান চিকেন চলে এসছে আমাদের। এতগুলো খেতে পারবি তো তুই? তোর জন্য আনানো হয়েছে। নিচে কি আছে? বাঁধাকপির পাতা দিয়েছে। নিচেও কি আবার দু থাকে মোমো দিয়েছে।